হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। এই জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, আমাদের বেঁচে থাকার কারণ কি, আমরা কোথা থেকে এলাম, কোথায় যাব, এই নিয়ে নানান মহলে নানান কিন্তু ব্যাখ্যা গবেষণা চলছে। অর্থাৎ দর্শন, ধর্মগ্রন্থ, হিস্ট্রি, ইতিহাস, পলিটিক্স থেকে ফিলোজফি, সাইকোলজি, অতীন্দ্রিয়বাদ, মিস্টিসিজম, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। কিন্তু আমাদের জীবন হচ্ছে, এই জগৎ হচ্ছে কিন্তু এই যে অসীম, অখণ্ড, অনন্ত, ধারাবাহিক জগৎ। এই জগৎ হচ্ছে কিন্তু একটি কন্টিনিউয়াস, আনব্রোকেন একটি প্রসেস, যে প্রসেসের এই অনন্ত প্রক্রিয়ার কোনো নাম নেই। তাহলে আমরা কি করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান থেকে শুরু করে বামপন্থী, ডানপন্থী থেকে শুরু করে আমরা অসংখ্য শ্রেণীতে আজ বিভাজিত, এবং এই বিভাজনকে কেন্দ্র করে আমাদের অর্থনৈতিক কাঠামো থেকে, আমাদের পলিটিক্যাল স্ট্রাকচার থেকে, সোশ্যাল ফেব্রিক থেকে, কালচারাল যে ট্র্যাপিংস থেকে শুরু করে আমরা কিন্তু কি দেখছি, যে নানান জায়গায় অন্তর্দ্বন্দ্ব, বিবাদ, কলহ থেকে শুরু করে ইনসেসেন্টলি এগুলো কিন্তু ঘটে চলেছে, সিমলেসলি ঘটে চলেছে। এই ঘটনায় কিন্তু আমরা আজ বিভিন্ন ব্যাখ্যা বা মতবাদ বা দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমরা আটকে আছি, বদ্ধ হয়ে আছি, যার জন্য কিন্তু আমরা কিন্তু ব্যক্তিগতভাবেও ভুগছি এবং সার্বিক স্তরেও কিন্তু দেশ থেকে এই মহাবিশ্ব কিন্তু একটি বিবাদ, কলহ, বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বেরোবো কী করে? যেদিন থেকে সমাজ এবং রাজনীতি, ধর্ম, কালচার, হিস্ট্রি আবিষ্কার হলো, সেদিন থেকে মানুষের আইডেন্টিটি অর্থাৎ পরিচয় কিন্তু অনবরত অবিরাম চেঞ্জ হতেই আছে। নতুন নতুন মানুষের আইডেন্টিটি তৈরি হচ্ছে, পলিটিক্যাল আইডেন্টিটি, রিলিজিয়াস আইডেন্টিটি, সোশ্যাল, কালচারাল থেকে, ফিলোজফিক্যাল থেকে শুরু করে নানান আইডেন্টিটি তৈরি হচ্ছে। এবং এই আইডেন্টিটিকে কেন্দ্র করে যে আমাদের ক্ল্যাশ অফ ওপিনিয়ন দেখছি, ডিসএগ্রিমেন্ট দেখছি, কনফ্লিক্ট দেখছি, স্ট্রাইপ দেখছি, ওয়ার দেখছি, সেগুলো থেকে আমরা বেরোবো কী করে? কারণ আমরা এখন সোশ্যালি, টোটালি, পলিটিক্যালি, রিলিজিয়াসলি বিভিন্ন মতবাদে আমরা ইডিওলজিক্যালি কিন্তু প্রোগ্রামড হয়ে গেছি এবং কন্ডিশনড হয়ে গেছি। এই কন্ডিশনিংকে ব্রেক করার জন্য আমাদেরকে ডিকন্ডিশন করতে হবে, অর্থাৎ এই সমস্ত স্ট্রাকচারের বাইরে কিন্তু আমাদের বেরোতে হবে। এবং এই সমস্ত স্ট্রাকচারের বাইরে বেরোনোর উপায় হচ্ছে কিন্তু চারটি পথ। একটি হচ্ছে দার্শনিক পথ। ফিলোজফি যদি আমরা না জানি, তাহলে আমাদের যদি ডিপ জ্ঞান ফিলোজফির না থাকে, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারবো না। দ্বিতীয় হচ্ছে সাইকোলজিক্যাল নলেজ, অর্থাৎ মনস্তাত্ত্বিক জগতের নলেজ, যে আমরা কারা, আমাদের মাইন্ড কি, আমরা এরকম ভাবছি কেন, আমার মধ্যে ঈর্ষা, লোভ, হিংসা, প্রতিদ্বন্দ্বী, ভয়, ফিয়ার, অ্যাংজাইটি এগুলো হচ্ছে কেন, তার জন্য আমাকে সাইকোলজি অবশ্যই জানতে হবে। তারপরে এই জগৎকে জানার জন্য ফিলোজফি এবং মিস্টিসিজম অর্থাৎ অতীন্দ্রিয়বাদ বা আধ্যাত্মিকতা জানতে হবে। কিন্তু গ্রস সেন্সে ধর্মের কথা আমি বলছি না, কারণ ধর্ম হচ্ছে একটি সংঘবদ্ধ স্ট্রাকচার, একটি অর্গানাইজ প্যাটার্ন। এই অর্গানাইজ প্যাটার্নের কিন্তু নিজস্ব মতবাদ থাকে, ইডিওলজি থাকে, সেটা ভিন্ন জিনিস। এবং এই অর্গানাইজ সংঘবদ্ধ ধর্মের অনুগামীদের সংখ্যা কিন্তু বেশি হয়, যেহেতু এরা সাধারণ ব্যক্তি হন, যেহেতু এরা কিন্তু সচেতন নয় ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, দার্শনিকভাবে, বৈজ্ঞানিকভাবে, তাই তারা সাধারণ অর্থে এই সংখ্যাটা প্রায় হচ্ছে 90 থেকে 95%। তাহলে আমরা এই জগৎ থেকে বেরোবো কীভাবে? আমাদের দরকার চারটি উপায়। এক হচ্ছে মেডিটেশন, ধ্যান, এক হচ্ছে সাইকোলজি, দ্বিতীয় হচ্ছে ফিলোজফি, আর হায়ার ফর্ম অফ স্পিরিচুয়ালিটিকে বলা হয় মিস্টিসিজম, যার কোনো ধর্ম নেই, যার কোনো গড নেই, যেখানে কোনো মতবাদ নেই, ইডিওলজি নেই। এই জগৎ থেকে এইভাবে আমাদের বেরোতে হবে, না হলে আমাদের কিন্তু পীড়া, দুঃখ, হতাশা, বিষাদ কিন্তু চিরসঙ্গী হয়ে থাকবে। এবং এখান থেকে বেরোনোর উপায় হচ্ছে নীরবতা, মনন, ধ্যান, অন্তর্দর্শন, আত্মসমীক্ষা থেকে শুরু করে আমাদের বৃহত্তর সুপার এনলাইটেনমেন্ট আমাদের অ্যাচিভ করতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। থ্যাংক ইউ।